অস্ট্রেলিয়া টিম ম্যাচটা জিতে গেছে, তাতে অবাক হওয়ার বা চমকানোর বা মন খারাপ করার কিছু নাই। কারণ ইন্ডিয়া টিমে কে কখন নামবে, কে কখন কি করবে তারই কোনো ঠিক নাই। যেরকম তিলক বর্মা আর সঞ্জু স্যামসনের কোনো জায়গার ঠিক নাই। যে যখন পাচ্ছে এসে খেলে দিয়ে চলে যাচ্ছে। আর আর্শদীপ সিংকে 100টা উইকেট নিয়েছে, তার জায়গা নাই। এবং আর শিবম দুবের পরপর উইকেট নেওয়ার স্ট্রিক ভাঙিনি। এইটা আমাদের ইন্ডিয়ান ফ্যান্সদের গর্ব ভেঙে গেছে। কারণ আমরা আগে বলতে পারতাম যে এক বাপের ব্যাটা না হলে আঁটুঝাঁটু টিম আমাদেরকে এসে হারাতে। আমাদের আগের বছরের টিমটা দেখো তো কত সুন্দর ছিল। আর আগের বছরের সঙ্গে এখনকার টিম মিলাও, দেখো টিমটা কেমন অদল বদল হয়ে গেছে। মনে হচ্ছে না যে ইন্ডিয়ার টিমটাতেই কেমন লাগছে। আগে টিম দেখলেই মনে হতো যে ইন্ডিয়া টিম জিতবে, আর এখনকার টিম দেখলে মনে হয় যেন যখন যে পারছে খেলে চলে যাচ্ছে। টিমের কোনো ঠিক নাই ইন্ডিয়া টিমের। আমাদের ইন্ডিয়া টিমকে নিয়ে আমাদের অনেক গর্ব ছিল, কিন্তু এখন আর ইন্ডিয়া টিমকে নিয়ে অতটাও গর্ব হয় না আগের মতন। ইন্ডিয়া টিমের উপর গর্ব আছে, কিন্তু আগের মতন আর নেই। আগে ইন্ডিয়া টিমকে জিততে হলে নিজেদের মধ্যে লড়াই থামিয়ে এবং শত্রুতা থামিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, তাহলেই ইন্ডিয়া টিমের ঘরে ট্রফি আসবে। যদি মিলেমিশে কাজ না করে, নিজেদের মধ্যে যদি শত্রুতা করে, তাহলে তো নিজেদেরই ক্ষতি হবে, ইন্ডিয়া টিমেরই ঘরে ট্রফি আসবে না। নিজেদের টিমেদের সঙ্গে শত্রুতা করে কি লাভ আছে? আমি বলতে চাইছি সবাই যেন মিলেমিশে কাজ করে, কেউ কারো সঙ্গে লড়াই এবং শত্রুতা না করে মিলেমিশে কাজ করলেই সব ঠিক হয়ে যাবে এবং আগের মতো ইন্ডিয়া টিমের ঘরেও ট্রফি আসবেই। ইন্ডিয়া টিম যদি এখনও ইচ্ছা করে যে তারা আবার আগের মতো কামব্যাক করবে, তারা ইচ্ছা করলেই কামব্যাক করতে পারে। ইন্ডিয়া টিম এখনও সেটা পারে যদি তারা চেষ্টা করে, আর না করলে তো না।